নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনা টাকার ব্যাপারে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে। সেই আপডেটের ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন জেনে নিই বাংলা আবাস যোজনার নতুন খবরে কি জানা যাচ্ছে। সম্প্রতি রাজ্য সরকারের সূচনা করা বাংলা আবাস যোজনা প্রকল্পের অনুদান দেওয়া হয়েছে উপভোক্তাদের। রাজ্যে যে সমস্ত নিম্ন ও দরিদ্র পরিবার রয়েছে, যাদের মাথার ওপর ছাদ নেই, সে সমস্ত পরিবারগুলোকে পাকা বাড়ি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। যদিও পিএম আবাস যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য পাকা বাড়ির তৈরির উদ্যোগ গ্রহণ করেছিল, তবে বাংলার উপভোক্তাদের কাছ থেকে বিভিন্ন রকম দুর্নীতিমূলক কার্যকলাপের অভিযোগ পাওয়ার দরুন আপাতত বন্ধ রয়েছে পিএম আবাস যোজনা প্রকল্পের অনুদান। এরপরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজকোষ থেকেই অর্থ বরাদ্দ করেছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মতন কোনো দুর্নীতিমূলক কার্যকলাপ যাতে না ধরা পড়ে, তার জন্যই বাংলা আবাস যোজনা প্রকল্পের অনুদান দেওয়ার আগে উপভোক্তাদের বাড়ি বারংবার সার্ভে করে, এছাড়া অন্যান্য অফিসিয়াল কাজকর্ম বারংবার পর্যালোচনা করে প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে অনুদান বরাদ্দ করা হয়েছে ডিসেম্বর মাসে। বাংলা আবাস যোজনার টাকা প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের। প্রথম তালিকায় যে সমস্ত গ্রাহকের নাম ছিল, তারা প্রত্যেকে ডিসেম্বর 2024 সালের অনুদান পেয়ে গিয়েছেন তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। এরই মধ্যে কিছু উপভোক্তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ ওঠে। বাংলার আবাস যোজনা প্রকল্পে ফের দুর্নীতির নাম জড়ালো। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের গোয়াল পোখরের পাঞ্জিপাড়ার গ্রাম পঞ্চায়েতে এমন ঘটনা ঘটেছে। যে ব্যক্তিদের টাকা গায়েব হয়ে গিয়েছে, তারা ইতিমধ্যে ইসলামপুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন। পঞ্চায়েত এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাঞ্জিপাড়ার সরকারপাড়া, নতুন পাড়া এবং শান্তিনগর গ্রামের 9 জন উপভোক্তার অ্যাকাউন্ট থেকে আবাস যোজনার টাকা গায়েব হয়ে গিয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা করে পাঠানো হয়েছিল। গ্রাহকদের মূল টাকা থেকে 20,000, কারোর 21,900, কারোর আবার 26,900 টাকা গায়েব হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। টাকা গায়েব হয়ে যাওয়া এক উপভোক্তার কাছ থেকে জানা যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের 60,000 টাকা আসার পর তিনি প্রথমে 20,000 টাকা তুলতে গিয়েছিলেন। সেই সময়ে মোট অ্যাকাউন্ট 60,000 টাকা দেখালেও পরে যখন আবার তিনি টাকা তুলতে চান, তখন দেখেন তার ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকাও পড়ে নেই। সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে অভিযোগ জানালেও ব্যাংক থেকে এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। এরপরে ইসলামপুর বিডিও অফিসে গিয়ে উপভোক্তারা অভিযোগ জানালে তারা তাদেরকে লিখিত অভিযোগ জানাতে বলেন। কিভাবে টাকা উধাও হয়েছে এই ব্যাপারে তদন্ত শুরু করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন বিডিও অফিস। এছাড়া ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, টাকা গায়েবের ব্যাপারে সাইবার থানায় অভিযোগ জমা হয়েছে। তদন্ত শুরু হওয়ার পরে কিভাবে টাকা গায়েব হয়েছে এই ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বাংলার বাড়ি স্কিম বা বাংলা আবাস যোজনার ব্যাপারে। তো বাংলা আবাস যোজনার ব্যাপারে কিন্তু নতুন করে অভিযোগ জমা পড়েছে। তো কী কারণে সেই অভিযোগ জমা পড়েছে সেটাই আজকে ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।